রথযাত্রা উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের তরফে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কথায় রাজ্যের সংস্কৃতি ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া সরকারের অন্যতম দায়িত্ব। সেই কারণেই সরকারি উদ্যোগে রথযাত্রা উদযাপনে সক্রিয়ভাবে অংশ নেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ৭৫টি ঐতিহ্যবাহী রথযাত্রা মেলায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের পরিচালনায় বিশেষ সেবা কেন্দ্র খোলা হবে। সংশ্লিষ্ট রথযাত্রা কমিটি, জেলা প্রশাসন এবং পুলিশের সমন্বয়ে পরিচালিত হবে এই পরিষেবা। এর পাশাপাশি ৬০টি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। প্রথম বছর তালিকা তৈরিতে কিছু ত্রুটি থেকে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আবেদন জানান মুখ্যমন্ত্রী। ভবিষ্যতে আরও নির্ভুল তালিকা তৈরি করা হবে বলে আশ্বাস দেন তিনি। তার আশা, এই উদ্যোগ আগামী দিনে আরও বড় পরিসরে বিস্তৃত হবে এবং রথযাত্রা ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তীর্থ পর্যটনে উন্নয়নে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বাজেটে তীর্থক্ষেত্র সার্কিট প্রকল্পের আওতায় প্রাচীন মঠ মন্দিরের সংস্কার এবং হেরিটেজ সংরক্ষণের জন্য আগামী ২ বছর ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শ্রাবণ মেলাকে কেন্দ্র করে আপাতত ৩টি গুরুত্বপূর্ণ শিবক্ষেত্র, হুগলি তারকেশ্বর ধাম, জলপাইগুড়ি জল্পেশ মন্দির এবং জয়ন্তী এলাকার একটি শিব মন্দিরকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে প্রতি ৫ কিলোমিটার অন্তর অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র, পুলিশ সহায়তা শিবির এবং বিশ্রামাগার তৈরি করা হবে। সবচেয়ে নজর কাড়া ঘোষণা, আবহাওয়া অনুকূল থাকলে শ্রাবণ মাসে প্রতি সোমবার জল ঢালতে যাওয়া পুণ্যার্থীদের ওপর সরকারি হেলিকপ্টার থেকে ফুল বর্ষণ করা হবে। পাশাপাশি ১৪ই জুলাই মুখ্যমন্ত্রী নিজে তারকেশ্বরে পুজো দিতে যাবেন এবং ১৬ই জুলাই কলকাতার ইস্কনের রথযাত্রায় উপস্থিত থাকবেন। ব্যুরো রিপোর্ট, দি ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।